তাদের সৃজনশীলতা অসাধারণ এবং নিঃসন্দেহে ধনুরাশি বা লগ্নের মানুষরা ব্যালেন্সড কন্ডিশনে থাকতে ভালোবাসেন। খুব সহজভাবেই ধনু নিজেকে এস্টাবলিশ করতে পারেন। নিজের মতকে প্রমাণিত করা, নিজের মতকে সঠিক হিসেবে প্রকাশিত করা, এটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জীবনে পরিবর্তন, নতুনত্বের আস্বাদ গ্রহণ, এই চেষ্টা ধনুর মধ্যে বারবার দেখতে পাওয়া যায় এবং এর কারণেই ধনু কিন্তু নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পছন্দ করেন। সদা সর্বদা পরিবর্তনশীল ধনুরাশি, ধনুলগ্নের মানুষরা সবসময় যে এর কারণে উপকৃত হন তা কিন্তু একেবারেই নয়। বহু সময় এই উল্টোপাল্টা ডিসিশন নেওয়ার জন্য, জীবনে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করার জন্য ধনুকে সমস্যার মধ্যে পড়তে হয়। ধনু বিপদে পড়েন, সমস্যা তাকে গ্রাস করে। তারা আধ্যাত্মিক চেতনা অনুভব করে, তারা উপলব্ধি করে এবং তারা এই আধ্যাত্মিকতা বিষয়টিকে উপভোগ করে। ধনুরাশি বা লগ্নের মানুষরা কিংবা যারা ধনুর দ্বারা প্রভাবিত, তারা খুব ভালো স্পিরিচুয়াল স্পিকার হয়ে থাকেন। আধ্যাত্মিক শাস্ত্র নিয়ে তারা বক্তব্য রাখতে পারেন। তাদের বক্তব্যের দ্বারা বহু মানুষ প্রভাবিত হয়ে থাকেন। কোনো বিষয়ের গভীরে যাওয়া, গভীর জ্ঞানের অন্বেষণ করবার চেষ্টা, এইটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আগামীতে কি রয়েছে, ভবিষ্যৎ কেমন রয়েছে, আমার জীবন কেমন, কিভাবে আমি আরও জীবন দর্শনের সাথে পরিচিত হতে পারি, এই চিন্তা ধনুর মধ্যে সব সময় দেখতে পাওয়া যায়। অফিস, কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, প্রত্যেকটি জায়গায় ধনুকে একটা আলাদাই গুরুত্ব দেওয়া হয়, একটা লেভেলে নিয়ে ধনুকে রাখা হয় এবং ধনু সব জায়গাতেই শ্রেষ্ঠ সম্মান প্রাপ্ত হয়ে থাকেন। ধনুরাশি বা লগ্নের মানুষদের ডেডিকেশন, তাদের প্রচেষ্টা, তাদের একাগ্রতা, নিখুঁতভাবে কাজকে সম্পূর্ণ করবার চেষ্টা এবং যে কোনো কাজকে নিজের করে নেওয়ার ইচ্ছা, সেটাই কিন্তু ধনুকে অন্যদের থেকে আলাদা করে। এর কারণে ধনুর প্রিয়ত্ব বাড়তে দেখতে পাওয়া যায়। সাবধানী প্রকৃতির মানুষ ধনুরাশি বা লগ্নের মানুষরা, কিন্তু বিপজ্জনক কাজকর্মের একটা প্রবাহ যেন তাদেরকে ঘিরে আবর্তিত হয়। ইচ্ছে হোক অনিচ্ছায় হোক, এই কাজগুলির মধ্যে, বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ধনু কিন্তু জড়িয়ে পড়েন। ভাগ্যের দ্বারা ধনু বহু সময় জীবনে পীড়িত হয়ে থাকেন। 10 জন লোক ইন্টারভিউ দিচ্ছেন, আপনার ইন্টারভিউ সবচেয়ে ভালো হলো কিন্তু চাকরি পেল অন্য একজন। আপনার জীবনে এটা হয়নি, এটা ঘটতে পারে না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ধনু রাশি এবং ধনু রাশির 10টি বিশেষ বৈশিষ্ট্য। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের জাতকরা অন্যদের থেকে আলাদা। সাধারণ যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই ধনুর ক্ষেত্রে, আর গুপ্ত গূঢ়তত্ত্বের বিচারে যে বৈশিষ্ট্যগুলি উঠে আসে, এরা কিন্তু ডিফারেন্ট। কালপুরুষের নবম রাশি অগ্নিতত্ত্বের রাশি, বিশেষ এর চিহ্ন ইত্যাদি হওয়ার কারণে ধনুর কোয়ালিটি অন্যদের থেকে আলাদা, তার পার্সোনালিটি ডিফারেন্ট। ধনুরাশি, ধনুলগ্নের মানুষরা অন্যদেরকে কনভিন্স করতে পারেন, পড়াশুনো করতে পারেন। তারা জ্ঞানী, তারা পরাক্রমী, তারা স্থিতধী এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হলো নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের মধ্যে রয়েছে। তারা স্ট্রিক্ট নন কোনো বিষয়। নিজেকে নিয়ন্ত্রিত, পরিবর্তিত, বিবর্তিত করবার ক্ষমতা ধনুর প্রত্যেকটি মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই জীবনে পরিবর্তন আসেনি, জীবনের পেশায় হতে পারে, সম্পর্কে হতে পারে, পরিবর্তন আসেনি। ধনুর ক্ষেত্রে এটা হবে না। এরই সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষরা, তারা ক্ষমাশীল, তারা জ্ঞানী, তারা বিনয়ী, তারা সমাজকে নিয়ন্ত্রণ করেন এবং খুব ভালো ক্রিয়েটিভ। ধনুরাশি বা লগ্নের মানুষরা, তাদের সৃজনশীলতা অসাধারণ এবং নিঃসন্দেহে ধনুরাশি বা লগ্নের মানুষরা ব্যালেন্সড কন্ডিশনে থাকতে ভালোবাসেন। এই গুণগুলির সঙ্গে সঙ্গে আরও বেশ কতগুলি গুণ রয়েছে, দোষ রয়েছে, বিশেষ করে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, যেটা ধনুকে অন্যদের থেকে আলাদা করতে পারে। তাহলে এবার আমরা সেই বিষয়গুলির দিকে এগিয়ে যাব, অর্থাৎ আমাদের আলোচনার মূল অংশে আমরা প্রবেশ করব। ধনুরাশি বা লগ্নের মানুষ, তারা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ক্ষমাশীল, কিন্তু এদের মধ্যে একটা বিধ্বংসী ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। রেগে গেলে ধনুরাশি বা লগ্নের মানুষকে কন্ট্রোল করা, সেটা কিন্তু মারাত্মক কঠিন।
এবং যে বিষয়ে তার রাগ উৎপন্ন হয়েছে সেই বিষয়টি যদি তার নীতি বিরুদ্ধ হয় তাহলে তার শেষ না দেখে ধনু কিন্তু ছাড়বেন না। যদি জীবনে এরকম পরিস্থিতি উৎপন্ন হয় সেই ক্ষেত্রে ধনু কোনোভাবেই নিজের জায়গা থেকে এক পাও সরতে চান না। নিজের জায়গায় অটুটভাবে লড়াই করার ক্ষমতা এটা ধনুর ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই। দ্বিতীয়ত, ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা আত্মসংরক্ষণশীল, অর্থাৎ নিজের কোয়ালিটি, নিজের অস্তিত্ব, নিজের মানসিকতা, নিজের মতামত এগুলিকে সংরক্ষণ করবার চেষ্টা, নিজের মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা, ক্ষমতা, যোগ্যতা এটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই ধনু নিজেকে এস্টাবলিশ করতে পারেন। নিজের মতকে প্রমাণিত করা, নিজের মতকে সঠিক হিসেবে প্রকাশিত করা এটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এর কারণে বারবার ধনু নেতৃত্বের আসরে উঠে আসেন এবং শীর্ষ নেতা, শীর্ষ নেতৃত্ব ইত্যাদি ক্ষেত্রে ধনুকে আমরা অধিষ্ঠিত হতে দেখতে পাই। এমনকি অন্যান্য রাশির মানুষ তারা যদি নেতৃত্বের পদে বসেন সেই ক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণ করেন কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষরা, যারা তাদের পার্শ্বচর হিসেবে নিযুক্ত হয়ে থাকেন। অর্থাৎ নেতা, মন্ত্রী তার যে বক্তব্য, তার যে চিন্তা, তার যে ভাবনা তাকে টোটালি নিয়ন্ত্রণ করেন আরেকটা মানুষ, তার সঙ্গে কিন্তু ধনুর কিছু না কিছু সম্পর্ক দেখতে পাওয়াই যায়। তৃতীয়ত, ধনু কিন্তু একেবারেই অর্থোডক্স নন। জীবনে পরিবর্তন, নতুনত্বের আস্বাদ গ্রহণ এই চেষ্টা ধনুর মধ্যে বারবার দেখতে পাওয়া যায় এবং এর কারণেই ধনু কিন্তু নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পছন্দ করেন। সদা সর্বদা পরিবর্তনশীল ধনুরাশি, ধনুলগ্নের মানুষরা সবসময় যে এর কারণে উপকৃত হন তা কিন্তু একেবারেই নয়। বহু সময় এই উল্টোপাল্টা ডিসিশন নেওয়ার জন্য, জীবনে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করার জন্য ধনুকে সমস্যার মধ্যে পড়তে হয়। ধনু বিপদে পড়েন, সমস্যা তাকে গ্রাস করে। করছিলেন গোডাউনের ব্যবসা, হঠাৎ করে মনে হলো রেস্টুরেন্টের ব্যবসা করব এবং এই রেস্টুরেন্টের ব্যবসা করতে গিয়ে অভিজ্ঞতার অভাবের কারণে ধনু বেশ কিছুটা বিধ্বস্ত হলেন। তখন তার মনে হলো যে মাছ সাপ্লাইয়ের ব্যবসা করব এবং সেখানেও অভিজ্ঞতার অভাবে ধনু কিন্তু সমস্যায় পড়লেন। এই যে নিজের যেটা অভিজ্ঞতা রয়েছে, নিজের যে ব্যবসা সেটাকে স্থিরভাবে ধরে রাখতে ব্যর্থতা, এটা কিন্তু ধনুর একটা বৈশিষ্ট্য, বলা যেতে পারে এটা ধনুর একটা নেগেটিভ কোয়ালিটি। চতুর্থ বিষয়টি হলো ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে হিলিং পাওয়ার। ধনুর অধিপতি বৃহস্পতি, ধনুতেই রয়েছে কেতুর নক্ষত্র মূলা, শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া। এর কারণে ধনুর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে যার মাধ্যমে সে হিল করতে পারে। মানুষকে মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ করে তোলার ক্ষমতা এইটা ধনুর মধ্যে রয়েছে এবং এটাই তার চতুর্থ সেই বৈশিষ্ট্য যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি। ধনুর মানুষরা খুব ভালো ডাক্তার হতে পারেন, তারা চিকিৎসক হতে পারেন, তারা আয়ুর্বেদ নিয়ে চর্চা করতে পারেন এবং কোনো না কোনোভাবে হিল করবার ক্ষমতা, সেটা যোগার মাধ্যমে হতে পারে, সেটা অন্য যে কোনো মাধ্যমে হতে পারে, সেটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পঞ্চম গুণটি প্রথম গুণের সঙ্গে সম্পর্কযুক্ত। ধনু বিধ্বংসী, ধনু ধ্বংস করতে ভালোবাসে, ধনু পরিবর্তন করতে চায়, কিন্তু পরিবর্তনের পরে যে নতুন কাঠামো তৈরি হয় তাকে কিন্তু ধনু কখনোই একলা ছেড়ে দেয় না। ধনু তাকে নিয়ে এগিয়ে যায়, তার কোয়ালিটি পরিবর্তন করায়। ধনু সেই ধ্বংসের পরে নতুন সৃষ্টিকে সাপোর্ট করে, তার নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে আরও বেটার কিছু করে দেখানোর ক্ষমতা এটা ধনুর ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই। ধনুরাশি, ধনুলগ্নের মানুষ তারা যেমন বিধ্বংসী ঠিক তেমনভাবেই তারা কিন্তু ক্রিয়েটিভও। ষষ্ঠত, ধনুরাশি বা লগ্নের মানুষ তারা স্পিরিচুয়াল, তারা আধ্যাত্মিক চেতনা অনুভব করে, তারা উপলব্ধি করে এবং তারা এই আধ্যাত্মিকতা বিষয়টিকে উপভোগ করে। ধনুরাশি বা লগ্নের মানুষরা কিংবা যারা ধনুর দ্বারা প্রভাবিত তারা খুব ভালো স্পিরিচুয়াল স্পিকার হয়ে থাকেন। আধ্যাত্মিক শাস্ত্র নিয়ে তারা বক্তব্য রাখতে পারেন, তাদের বক্তব্যের দ্বারা বহু মানুষ প্রভাবিত হয়ে থাকেন, তাদের বক্তব্য মানুষকে মোটিভেট করতে পারে, তারা খুব ভালো পাবলিক স্পিকার হয়ে থাকেন। সপ্তমত, ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে অনুসন্ধিৎসু মানসিকতা। কোনো বিষয়ের গভীরে যাওয়া, গভীর জ্ঞানের অন্বেষণ করবার চেষ্টা, এইটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা খুব ভালো ডিটেকটিভ হতে পারেন, তারা চেষ্টা করেন কোনো বিষয়ের যতটা সম্ভব গভীরে যাওয়ার এবং সেখান থেকে বিশুদ্ধ জ্ঞান আহরণ করবার। এই গভীর জ্ঞান আহরণের চেষ্টা, অনুসন্ধিৎসা, কোনো বিষয়কে খুঁজে বার করবার চেষ্টা, এই প্রত্যেকটি বিষয় ধনুর মধ্যে আধ্যাত্মিক চেতনাকে আরও উন্মিলিত করবার চেষ্টা করে।
আগামীতে কি রয়েছে, ভবিষ্যৎ কেমন রয়েছে, আমার জীবন কেমন, কিভাবে আমি আরও জীবন দর্শনের সাথে পরিচিত হতে পারি, এই চিন্তা ধনুর মধ্যে সব সময় দেখতে পাওয়া যায়। এবং এর কারণে ধনুর মধ্যে অতিরিক্ত স্পিরিচুয়ালিজম, কোনো বিষয়কে নিজের মতো করে নিয়ন্ত্রণ করা, নিজের মনের দ্বারা কোনো মানুষকে, কোনো বিষয়কে, কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, চেষ্টা, এগুলি ধনুর মধ্যে দেখতে পাওয়া যায়। অষ্টমত, ধনু বিভিন্ন বিষয় সংরক্ষণ করতে এবং সংগ্রহ করতে পছন্দ করেন। ধনু রাশি বা লগ্নের মানুষ, তার কাছে কিছু পুরনো কয়েন্স নেই কিংবা পুরনো কোনো স্ট্যাম্প নেই, তিনি কখনো কিছু সংগ্রহ করেননি, এটা খুব রেয়ার। সাধারণত ধনু সংগ্রহ করতে ভালোবাসেন। সাধারণত ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিছু না কিছু সঞ্চয় করতেও পছন্দ করেন। তাদের পছন্দের জিনিসপত্র বই হতে পারে, তাদের পছন্দের জিনিসপত্র অ্যান্টিক হতে পারে, স্ট্যাম্প হতে পারে, কোনো ডকুমেন্টস হতে পারে, কিন্তু কিছু না কিছু তারা সংগ্রহ করতে পছন্দ করেন। কিছু যদি সংগ্রহ না করেন তাহলে বাড়ির পুরনো জিনিসপত্র বাড়িতে রেখে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং সমস্ত জিনিস কোনো না কোনো দিন কাজে লাগবে এই ভেবে তারা সংরক্ষণ করতে পছন্দ করেন। নবমত, ধনুর নলেজ এবং পার্সোনালিটি, এই দুটির কারণে ধনু কিন্তু অনেকের কাছে প্রিয় হয়ে থাকেন। অফিস, কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, প্রত্যেকটি জায়গায় ধনুকে একটা আলাদাই গুরুত্ব দেওয়া হয়, একটা লেভেলে নিয়ে ধনুকে রাখা হয় এবং ধনু সব জায়গাতেই শ্রেষ্ঠ সম্মান প্রাপ্ত হয়ে থাকেন। ধনুরাশি বা লগ্নের মানুষদের ডেডিকেশন, তাদের প্রচেষ্টা, তাদের একাগ্রতা, নিখুঁতভাবে কাজকে সম্পূর্ণ করবার চেষ্টা এবং যে কোনো কাজকে নিজের করে নেওয়ার ইচ্ছা, সেটাই কিন্তু ধনুকে অন্যদের থেকে আলাদা করে। এর কারণে ধনুর প্রিয়ত্ব বাড়তে দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে বহু মানুষের কাছে ধনু প্রিয় পাত্র হয়ে ওঠেন। মানুষ ভালোবাসে বাড়তি করে ধনুকে, নির্ভর করে ধনুর ওপরে এবং এর কারণেই কিন্তু ধনু অসামান্য হয়ে উঠতে পারেন। কর্মক্ষেত্রে ইউজড হন ধনুরাশি বা লগ্নের মানুষরা। আশেপাশের মানুষরা তাদের প্রয়োজনে ধনুরাশি বা লগ্নের মানুষটিকে ব্যবহার করে থাকেন। তার জ্ঞান এবং তার অভিজ্ঞতাকেও এই মানুষগুলি ব্যবহার করবার চেষ্টা করেন এবং ধনু কিন্তু মহা আনন্দের সঙ্গে ইউজড হন। ধনু কাজ করে আনন্দ পান। ধনু কিন্তু কর্মী। ধনু বসে থাকতে পছন্দ করেন না। সব সময় চেষ্টা, নিজেকে আরেকটু বেটার পারফরমেন্সের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা ধনুর মধ্যে বারংবার দেখতে পাওয়া যায় এবং এর কারণেই ধনু অসামান্য হয়ে ওঠেন। নবমত, অদ্ভুতভাবে ধনু বিপজ্জনক কাজের মধ্যে জড়িয়ে পড়েন। সেটা ব্যবসায় হতে পারে, চাকুরির ক্ষেত্রে হতে পারে, বাড়িতে হতে পারে। যে কাজটা বিপজ্জনক, দেখা গেল বাড়িতে ইলেকট্রিক সাপ্লাইয়ে কিছু গন্ডগোল হয়েছে, ফিউজ চেঞ্জ করতে হবে এবং সেই সময় বাড়িতে ধনুরাশির মানুষটি রয়েছেন, আর কেউ নেই, প্রবল গরম, পাখা বন্ধ হয়ে গেছে। ফলে ধনুকেই সেই বিপজ্জনক কাজটির মধ্যে অগ্রসর হতে হবে এবং ধনুই কিন্তু পারবেন এই কাজটিকে সম্পূর্ণ করতে। বিপজ্জনক কাজের মধ্যে এগিয়ে ধনু বহুবার আঘাতপ্রাপ্ত হন। সাবধানী প্রকৃতির মানুষ ধনুরাশি বা লগ্নের মানুষরা, কিন্তু বিপজ্জনক কাজকর্মের একটা প্রবাহ যেন তাদেরকে ঘিরে আবর্তিত হয়। ইচ্ছে হোক অনিচ্ছায় হোক, এই কাজগুলির মধ্যে, বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ধনু কিন্তু জড়িয়ে পড়েন। ধনুরাশি বা লগ্নের মানুষদের দশম বৈশিষ্ট্য হলো আধ্যাত্মিক জ্ঞান এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই জ্ঞানের প্রয়োগে অনীহা। ধনু পৌরোহিত্য, পুজো, পাঠ, তন্ত্রচর্চা ইত্যাদি বিষয়ে জ্ঞান আহরণ করতে পছন্দ করেন, কিন্তু এই জ্ঞানের দ্বারা তিনি যে কোনো কার্য সম্পাদন করবেন সেইখানে ধনুর অনীহা দেখতে পাওয়া যায়। অর্থাৎ ধনু শিখতে চাইছেন কিন্তু সেটাকে কাজে লাগাতে চাইছেন না। এটা হলো ধনুর আর একটা বৈশিষ্ট্য। বহু ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কাজে লাগাতেও চান, কিন্তু কাজে লাগাবার জন্য সঠিক জায়গা খুঁজে পান না। ফলে ধনুরাশি বা লগ্নের মানুষদের ট্যালেন্ট, কোয়ালিটি, অ্যাচিভমেন্ট এগুলি অনেক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। ধনু ভাবেন তার অনেক কিছু করার ক্ষমতা রয়েছে, অনেক কিছু করবার যোগ্যতা রয়েছে, প্রচেষ্টাও রয়েছে, কিন্তু আলটিমেটলি সেটার আউটপুট সেটা কিন্তু হয়ে আসছে না। ভাগ্যের দ্বারা ধনু বহু সময় জীবনে পীড়িত হয়ে থাকেন। অন্যান্য রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তুলনায় ধনুর ভাগ্য তাদেরকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করবার চেষ্টা করে। ইচ্ছে এবং ক্ষমতা থাকলেও সেই ভাগ্যের সুফল লাভে ধনু কিন্তু ব্যর্থ হয়ে থাকেন। এটা কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে, সামাজিক সম্পর্কগুলির ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই। 10 জন লোক ইন্টারভিউ দিচ্ছেন, আপনার ইন্টারভিউ সবচেয়ে ভালো হলো কিন্তু চাকরি পেল অন্য একজন। আপনার জীবনে এটা হয়নি, এটা ঘটতে পারে না।
সুতরাং ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের 10টি বিশেষ বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরও একটি অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের যে লক্ষ্যমাত্রা অর্থাৎ 1 মিলিয়ন, সেই দিকে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবার জন্য অবশ্যই অগ্রিম ধন্যবাদ আপনাদেরকে জানাবো। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।